ويسلم على حبيبه الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী ইদরপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার আজকের এই দ্বিতীয় তলার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত এবং শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুফার মহোদয়, উপস্থিত মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি এবং দায়িত্বশীল এবং মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতেজায়ে কেরাম, বিশেষ করে আমার পাশে উপবিষ্ট আছেন প্রবীণ আলেমে দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক সৈয়দ সাহেব মদ্দাজিলুল আলী, উপস্থিত আছেন গৌসিয়া আমিনিয়া মাহমুদুল উলুম সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা এতিমখানার সম্মানিত সিনিয়র শিক্ষক স্নেহের মাওলানা মোহাম্মদ মুসলিউদ্দিন সাহেব, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুযোগ্য সুফার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন তরুণ আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহ আলম আল কাদেরী মদ্দাজিলুল আলী, উপস্থিত সম্মানিত সুদীজন রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকের এই মহতী অনুষ্ঠানে আসার বসার দুই এক কথা বলার শোনার তৌফিক দান করেছেন। দরুদ এবং সালামের হাদিয়া ফাটাই হুজুরে পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদসে এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার মাজারের পাশে আজকের এই মাদ্রাসা খলিফায়ে গৌসুল আজম মেজবান্ডারি হযরতে সৈয়দানা আব্দুল সালাম বুসপুরি রহমতুল্লাহ আলাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিস্তারিত বক্তব্য বা আলোচনা করার কোনো সুযোগ নাই। আমি সংক্ষিপ্ত সফরে নারায়ণহাটে এসেছি, যেহেতু অনুরোধ করা হয়েছে সেজন্য আমি দুই এক কথার মধ্যে আমার বক্তব্য শেষ করব। আপনাদের খেদমতে অনুরোধ থাকবে, আপনারা কেউ কথাবার্তা বলবেন না, আপনারা কেউ কথাবার্তা বলবেন না, আমি দুই একটা কথা বলি। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠার পর থেকে আপনাদের সহযোগিতার কারণে আজকে একটা অবস্থানে আসার সুযোগ হয়েছে। দেশে বিদেশ থেকে সব জায়গা থেকে আপনারা সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতার কারণে মাদ্রাসা আজকে একটা পর্যায়ে চলে এসেছে। আমি কোরআনে করিম থেকে একটা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যে দুনিয়ার মধ্যে 800 কোটি মানুষ রয়েছে, ওই 800 কোটি মানুষের মধ্যে যারা ঈমান এনেছে তাদের মর্যাদাকে আল্লাহ রব্বুল আলামিন উঁচু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং ওই ঈমানদারদের মধ্যে যারা ইলম অর্জন করেছে তাদের মর্যাদাকে আল্লাহ রব্বুল আলামিন উঁচু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য এই ধরনের মাদ্রাসা এতিমখানা হেফজখানা আলেম তৈরির কারখানা করার দরকার আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মানকে উঁচু করেছেন। সুবহানাল্লাহ।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, যেটা আপনারা সব সময় আমাদের হুজুরদের মুখ থেকে শুনেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। মানুষের মধ্যে, পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ আছে, কোন মানুষ আল্লাহর দরবারে উত্তম? বলছেন যে কোরআন শরীফ শিখে এবং অপরকে শেখায়, সে হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, আল্লাহর কোরআন পড়া, এটার পজিশন, এটার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান কারাল কোরআন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, ফালাহুল হাসানা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেবেন। কতটুকু সওয়াব? বলছে আশারু আমসালিহা, 10 গুণ করে সওয়াব দেওয়া হয়। প্রতিটা হরফের বিনিময়ে 10 গুণ করে সওয়াব দেওয়া হয়। আবার আমার রসুল বুঝিয়ে দিচ্ছেন সাহাবায়ে কেরামকে, যে আমি বলছি না আলিফ লাম মিম 3টা শব্দ মিলে একটা হরফ, এটা বলছি না। আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোনো কিতাব পাওয়া যাবে না যেগুলোর একটা শব্দ পড়লে 10টা করে নেকি দেওয়া হয়। ওই রকম কোনো কিতাব পৃথিবীতে আছে কিনা আমাদের জানা নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন 160টা কিতাব নাজিল করেছেন। ওই 160টা কিতাবের সারমর্ম, সারাংশ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র